সাহাবীদের মাকাম, সাহাবীদের মাকামের উপরে নবীর আহলে বায়তের মাকাম, ঠিক না বেঠিক? সাহাবীদের মাকাম এর উপরে হলো আহলে বায়তের মাকাম, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, সাহাবীদের উপরের মাকাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমার দয়াল নবীর সাহাবীরা আমার দয়াল নবীকে বলতেন, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। তো সাহাবীদের পিতা মাতা রাসূলের জন্য কোরবানি করতেন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন যে আমাদের পিতামাতা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কোরবান। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমার জন্য আমার পিতামাতা কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। এতেই বুঝেন যে কোথায় আহলে বায়ত আর কোথায় সাহাবী। সাহাবীরা নিজেদের পিতামাতাকে নবীর জন্য কোরবানি দিতেন, বলতেন আমাদের পিতামাতা কোরবান আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। আর স্বয়ং নবী বলতেন, ও ফাতেমা তোমার জন্য আমার পিতামাতা কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোথায় সাহাবী আর কোথায় আহলে বায়ত? এই আহলে বায়ত আর সাহাবীর ক্লাসিফিকেশন, স্তর, মাকাম আমরা বুঝি না। না বোঝার কারণে সাহাবীদের কাতার আমরা মাওলা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আমরা কি করি? এক কাতারে নিয়েছি। ধরে বলি নাউজুবিল্লাহ। হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে তাশরীফ আনলেন, আগমন করলেন বা জন্মগ্রহণ করলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও 1000 ফেরেশতা নিয়ে ইমাম হুসাইনের দর্শন করে আসো, জিয়ারত করে আসো। তো জিবরাইল আলাইহিস সালাম 1000 ফেরেশতা নিয়ে নামলেন একটা উপত্যকা, পাহাড় আর সমুদ্রের বা নদীর মিলনস্থল উপত্যকা, এখানে নামলেন। দেখেন যে একটা ফেরেশতা ডানা কাটা অবস্থায় পড়ে আছে। কি পড়ে আছে? ডানা কাটা একটা ফেরেশতা, একজন ফেরেশতা পড়ে আছে ওখানে, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। জিবরাইলকে দেখে বলতেছেন, ভাই জিবরাইল, আপনার দুনিয়াতে এত ফেরেশতা নিয়ে আসার কারণটা কি? তা জিবরাইল বললে, কারণ তো বলবো, তার আগে তুমি এখানে এভাবে পড়ে রয়েছে কেন? তোমার ডানা কই? তোমার নাম কি, পরিচয় কি? বলে, আমি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের একজন ফেরেশতা, আমার নাম হলো ফিতরুস ফেরেশতা। কি ফেরেশতা? ফিতরুস ফেরেশতা। বলে, ডানা কাটার অবস্থা? আল্লাহ পাকের কোন একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাক শাস্তি স্বরূপ আমার ডানা দুটো কেটে ফেলে দিয়েছেন। এই জমিনে এখানে আমি আছি 700 বছর ধরে। কত বছর ধরে? 700 বছর ধরে আছি। এই যে কান্নাকাটি করি, এত কিছু করি, আল্লাহর কাছে ক্ষমা পাই না, আমার ডানা ফিরে পাই না। তা আপনি আগমনের হেতু কি? বলে, খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি, দৌহিত্র, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন পাক দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর হুকুমে আমি জিবরাইল 1000 ফেরেশতার একটা দল নিয়ে তাকে জিয়ারতের জন্য যাচ্ছি, তার ইস্তেকবালের জন্য যাচ্ছি। আমাকে আপনাদের সাথে নিয়ে যান। বলে, হ্যাঁ চলো। তা নবী পাকের দরবারে গেলেন, ইমাম হুসাইন পাকের দরবারে গেলেন। দেখেন আমার দয়াল নবীজি ইমাম হুসাইন পাক দোলনায় দয়াল নবীকে দোলনা দোলাচ্ছেন। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ তোমার আগমনের হেতু কি? বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, উনি দুনিয়াতে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। আল্লাহ আমাকে বললেন 1000 ফেরেশতা নিয়ে যেন ইমাম হুসাইনের দর্শন করে যায়, জিয়ারত করে যায়, এই জন্য আসছি। বলে, আচ্ছা ঠিক আছে, আসো, এক এক করে আমার নাতিকে তোমরা দেখে যাবে। এক এক করে ফেরেশতা আসে, ইমাম হুসাইন পাককে দেখে যায়। এক এক করে ফেরেশতা আসে, ইমাম হুসাইন পাককে দেখে যায়। হঠাৎ করে আমার নবী দেখে যে একটা ফেরেশতা তার দুইটা ডানা কাটা আছে, দুইটা ডানা কাটা, সে হাসছে। ব্যাপার কি, তোমার এই অবস্থা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ আমি তো ফিতরুস ফেরেশতা, তা আমার 700 বছর ধরে আমি জমিনে কান্নাকাটি করতেছি, একটা ভুলের কারণে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন, আমি ক্ষমা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি তো উম্মতের কান্ডারি, রহমতের কান্ডারি, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি যদি একটু আল্লাহর কাছে সুপারিশ করতেন, আল্লাহ পাক যদি আমাকে একটু ক্ষমা করে দিত। ওহো তাই, তুমি ক্ষমার জন্য আসছো? আচ্ছা কোনো চিন্তা না, তুমি আসো, তুমি এসে আমার নাতি ইমাম হুসাইনকে স্পর্শ করো। কাকে স্পর্শ করো? ফিতরুস ফেরেশতা
সাথে সাথে ইমাম হুসাইন পাককে স্পর্শ করলেন। স্পর্শ করা দেরি, স্পর্শ করা মাত্রই সাথে সাথে ওই ফিরদৌস ফেরেশতা দুটা ডানা আবার গজায় গেল। জোরে বলি সুবহানাল্লাহ। কত বছর কাঁদছিল? আরো জোরে বলে কত বছর? আদম নবী কত বছর কাঁদছিল? 360 বছর। কত বছর? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবু আলাইহি ইন্নাহু ওয়া তাওয়াবার রহিমা। সূরা বাকারা 37 নম্বর আয়াত। আদম নবী 360 বছর কাঁদলো, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, রবের পক্ষ থেকে কিছু কালিমা বাক্য আদম নবীকে শেখানো হয়েছিল। কি শেখানো হয়েছিল? বাক্য। বাক্য কি ছিল? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বাক্য তাফসীরে রুহুল, তাফসীরে দুররে মানসুর খুলে দেখেন, ইমাম সুয়ুতী এই আয়াতের ব্যাখ্যায় কি লেখেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ যে বাক্য শিখিয়েছিল, এই বাক্য ছিল মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। এই 5 জনের নাম ধরে যখন আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমি তো ওই আসছে মহল্লায় নাম দেখেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে দেখেছিলাম আলী, ফাতেমা, হাসান, হুসাইন। ওগো আল্লাহ, এই 5 নামের উসিলায় আমার দোয়াকে কবুল করো। আল্লাহ কয়, আদম এইবার তুমি লাইন মতো দোয়া করছো, প্রপার চ্যানেল উসিলায়। এই যে দয়াল নবীজি মা ফাতেমা, মাওলানা ইমাম হাসান হুসাইনের উসিলায় যে আমার কাছে দোয়া করলা, যাও আমি তোমার দোয়াকে কবুল করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আদম নবীও দোয়া করেছেন পাঞ্জাতনের উসিলায়, যার মধ্যে ছিল ইমাম হুসাইন। ঠিক না ঠিক? পাঞ্জাতনের একজন সদস্য কি ইমাম হুসাইন না? তার মানে ইমাম হুসাইনের উসিলায় আদম নবীর দোয়া কবুল হইল, কোরআন বলে। আর আমরা সেই মাওলানা ইমাম ফাতেমা, ইমাম হাসান হুসাইনকে চিনি না, একেবারে সাধারণের কাতারে নিয়ে আসছি। কিসের কাতারে নিয়ে আসছি? সাধারণের কাতারে নিয়ে আসছি। অথচ নবীর আহলে বাইত, সাহাবীদের মাকাম, সাহাবীদের মাকামের উপরে নবীর আহলে বাইতের মাকাম। ঠিক না ঠিক? সাহাবীদের মাকাম এর উপরে হলো আহলে বাইতের মাকাম। মাওলানা ইমাম ফাতেমা, ইমাম হাসান হুসাইন সাহাবীদের উপরের মাকাম। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার দয়াল নবীর সাহাবীরা আমার দয়াল নবীকে বলতেন, ফিদাকা ইয়া আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান। তো সাহাবীদের পিতা মাতা রাসূলের জন্য কোরবানি করতেন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন যে আমাদের পিতামাতা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কোরবান। আর আমার নবী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমার জন্য আমার পিতামাতা কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। এতেই বুঝেন যে কোথায় আহলে বাইত আর কোথায় সাহাবী। সাহাবীরা নিজেদের পিতামাতাকে নবীর জন্য কোরবানি দিতেন, বলতেন আমাদের পিতামাতা কোরবান আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ। আর স্বয়ং নবী বলতেন, ও ফাতেমা তোমার জন্য আমার পিতামাতা কোরবান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোথায় সাহাবী আর কোথায় আহলে বাইত? এই আহলে বাইত আর সাহাবী ক্লাসিফিকেশন, স্তর, মাকাম আমরা বুঝি না। না বোঝার কারণে সাহাবীদের কাতারে আমরা মাওলানা আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে আমরা কি করি? এক কাতারে নিয়ে এসে। ধরে বলি নাউযুবিল্লাহ। আজকে সেই ফিরদৌস ফেরেশতা দুটা ডানা গজায় গেল 700 বছর, যার ডানা গজায় নাই, দোয়া কবুল হয় নাই। আজকে ইমাম হোসেন পাকে স্পর্শ করার কারণে ডানা দুটা গজায় গেল। বলে যাও তুমি চলে যাও। আমার নবী বললেন তুমি চলে যাও। ফিরদৌস ফেরেশতা চলে যায়। চলে যাওয়ার আগে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি, আমার একটা আপনার জন্য একটা খুব খুশির খবর। আমি এর প্রতিদান দিতে চাই। ইমাম হোসাইন পাকের কারণে আজকে আমি ডানাটা গজায় গেল, আমি এর প্রতিদান দিতে চাই। মানে কি প্রতিদান? বলে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার যত মানুষ ইমাম হোসাইন পাককে ভালোবাসবে, ইমাম হোসাইন পাকের জিকির করবে, ইমাম হোসাইন পাককে স্মরণ করবে, ইমাম হোসাইন পাকের আজাদারি করবে, আমি ফিরদৌস ফেরেশতা
তারা ওই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগেই আমি তাদের সালাম, তাদের আজাদার, তাদের আলোচনা ইমাম হোসেন পাকের রওজা পাহাড়ে পৌঁছাই দেবো, রওজা মুবারকে পৌঁছাই দেবো। ধরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকের ইমাম হোসেন পাকের মাহফিল না, এখান থেকে আমরা বের হওয়ার আগেই ফিরতুস ফেরেশতা আমাদের নামগুলাকে, আমাদের এই আমলগুলাকে, আমাদের এই কাজগুলাকে ফিরতুস ফেরেশতা ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা পাহাড়ে পৌঁছাই দিবেন, রওজা মুবারকে পৌঁছাই দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের ইমাম হুসাইন পাকের স্মরণ করা দরকার, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।